হ্যাঁ বন্ধুরা, কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সোনি এমন কিছু কোম্পানির মধ্যে একজন যে ফোন লঞ্চ করে হলো সেস টেস্ট প্রোগ্রামে, যেখানে সেস 2018-এ সোনি লঞ্চ করেছিল নিজেদের তিনটে ফোন। সেটা হলো সোনি এক্সপেরিয়া XA2, এক্সপেরিয়া XA আল্ট্রা আর এক্সপেরিয়া L3। আর এখন সেস 2019-এ এটারই একটা ডেভেলপড ভার্সন এই তিনোটা ফোনের সোনি লঞ্চ করতে চলেছে সেস 2019, যেটার ইভেন্টটি রাখা হয়েছে হলো 7 জানুয়ারি 2019-এ লাস ভেগাসে। এই স্টেজ শোটা হেল্ড করবে, আর যেখানে এক্সপেক্ট করা হচ্ছে যে সোনি নিজেদের এই তিনটি ফোনের রিভিউ লঞ্চ করবে। ফ্রেন্ডস, এই রিভিউটি যে আমি করব ফ্রেন্ডস, এটা টোটালি রিউমার্স স্পেসিফিকেশনস এর উপরে বেসড। এটা কোনো রিয়েল স্পেসিফিকেশনস না। রিয়েল স্পেসিফিকেশন যখন 7 জানুয়ারিতে রিলিজ হবে তখন নিশ্চয়ই আপনাদের সামনে আরেকটি রিভিউ চলে আসবে। তো এটা টোটালি রিউমার্স এর উপরে বেস। তো চলুন রিভিউটি শুরু করা যাক। বন্ধুরা, সবচেয়ে প্রথম কথা বলবো হলো আমাদের সোনি এক্সপেরিয়া XA3-র ব্যাপারে, যেটার স্পেসিফিকেশনস যদি আমি বলি। আর প্রথমে শুরু করবো আমি ডিসপ্লে আর ডিজাইন নিয়ে। তো ফ্রেন্ডস, এই ফোনটি হতে চলেছে সোনির যেটা ট্রেডিশনাল ট্রিম স্লিম স্মার্টফোন হয়, একটু লং স্মার্টফোন, ওটা হতে চলেছে, যেখানে আপনাকে 5.99 ইঞ্চের ফুল HD+ রেজলিউশনের ডিসপ্লে দেওয়া হবে। অ্যাসপেক্ট রেশিও রাখা হয়েছে 8:7:9। ডিসপ্লেটি হতে চলেছে একটা নচলেস ডিসপ্লে। সেটা কোয়াইট একটু আনইউজুয়াল যে এখন যখন নচের এত ট্রেন্ডিং, সোনি কেন এমন একটা ফোন লঞ্চ করছে যেখানে আপনি কোনো লঞ্চ পাবেন না। কিন্তু ভালো কথা হলো এই ফোনটা যেটা লুকসটা সেটা হবে একটু প্রিমিয়াম লুকস, কারণ ফোনটা একটু হবে হলো টল একটু ফোন হবে আর একটু স্লিম হবে ফোনটা। তো দেখতে খুবই সুন্দর হবে এই ফোনটি। ফ্রেন্ডস, এই ফোনটা যদি পারফরমেন্সের কথা বলি তো এখানে আপনাকে দেওয়া হবে স্ন্যাপড্রাগন 660 প্রসেসর এক্সপেক্টেড, আর দেওয়া হবে 4GB র্যাম, আর ইন্টারনাল স্টোরেজ 64GB থাকবে, যেটাকে আপনি এক্সপান্ড করতে পারবেন। আর যেহেতু স্ন্যাপড্রাগন 660 প্রসেসর ইনক্লুডেড, তো এটা কোনো হাই এন্ড বা প্রিমিয়াম স্মার্টফোন বা ফ্ল্যাগশিপ স্মার্টফোন হতে চলেছে না। এটাও একটা বাজেট স্মার্টফোন হবে, বাজেট বলবো না, কিন্তু এটার প্রাইস অত হাই এন্ড প্রাইস হবে না, কেনার মতন প্রাইস হবে। আর এখন দেখবো হলো আমরা এই ফোনটির অপটিক্সের ব্যাপারে। ফ্রেন্ডস, এই ফোনটির অপটিক্স হলো খুবই ইমপ্রেসিভ, কারণ এখানে আপনাকে ডুয়াল রিয়ার ক্যামেরাস দেওয়া হচ্ছে। 23 মেগাপিক্সেলের শর্ট ক্যামেরা থাকছে আর 8 মেগাপিক্সেলের ডিপ সেন্সিং ক্যামেরা। ফ্রন্ট সাইডের কথা বললে এখানে আপনাকে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট সাইডের ক্যামেরা দেওয়া হচ্ছে, আর দুটো সাইডে আপনাকে ফ্ল্যাশ দেওয়া হয়েছে। তো দেখুন, ক্যামেরাটার ব্যাপারে একটা জিনিস বলবো যে সোনির কতগুলো মডেলে আমি দেখেছি যে ব্লার ব্যাকগ্রাউন্ড ফটোতে কত কিছু জায়গায় সোনি ব্লার করতে পারে না, ওখানে সোনি একটু প্রবলেম দেখা দিচ্ছে। এক্সপেক্ট করবো যে এই তিনটা মডেলে যাতে এই জিনিসটা দেখা না দেয়। বাকি ছাড়া ক্যামেরার মধ্যে কোনো আমি প্রবলেম দেখা দিতে পারি না যে এই মেগাপিক্সেলে কি প্রবলেম আসবে। ফ্রেন্ডস, লাস্টলি ব্যাটারি আর অ্যান্ড্রয়েড ভার্সনের কথা বলে, তো এখানে আপনাকে 3600 mAh এর হিউমাঙ্গাস ব্যাটারি দেওয়া হচ্ছে, আর অ্যান্ড্রয়েড ভার্সন হলো আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 9 পাই। ছোট, এটা খুবই ভালো কথা যে 2019-এর শুরুতে আপনাদের কাছে পাই ফোন চলে আসছে, আর ওরিও এখন মনে হয় একটু অবসোলেট হয়ে গেছে, আর এখন আর ওরিও আপনারা দেখতে পারবেন না। তো চলুন দেখি বাকি দুটো ফোনে আপনারা কি কি পাচ্ছি। ফ্রেন্ডস, এবার কথা বলবো সোনি X3 আল্ট্রার ব্যাপারে। তো এই ফোনটির মধ্যে আপনি পাচ্ছেন একটু বেশি ডিসপ্লে সোনির আগের ফোনটার ব্যাপারে। এখানে আপনাকে 6.5 ইঞ্চের ফুল HD+ আল্ট্রা রেজলিউশন দেওয়া হচ্ছে, যেটা কি খুবই একটা ভালো কথা। আর এই ফোনটায় মনে হয় আপনারা নচও দেখতে পারবেন। এই ফোনটা হবে আগের ফোনটার চেয়ে একটু বেশি প্রিমিয়াম ফোন, দেখতেও একটু খুব সুন্দর হবে আগের ফোনটার চেয়ে। এই ফোনটার মধ্যে আপনারা ডুয়াল রিয়ার ক্যামেরাস আর চিপসেটও ভালো পেয়ে যাবেন, কিন্তু কোন চিপসেটটা পাচ্ছেন সেটা আমি শিওর না। কিন্তু একটা জিনিস ভালো লাগলো যে এই ফোনটার মধ্যে আপনারা 8GB র্যাম পেয়ে যাচ্ছেন, সেটা খুবই ভালো কথা। আর যদি আমি অপটিক্সের কথা বলি তো আপনাকে এখানে ডুয়াল রিয়ার ক্যামেরাস দেওয়া হবে, যেটা কি হবে আগের ফোনটার চেয়ে ভালো। কিন্তু ওই ডুয়াল রিয়ার ক্যামেরাসের ISP গুলোর ব্যাপারে আমি শিওর না, তার জন্য আমি বলছি না। কিন্তু ফ্রন্ট সাইডে আপনাকে 13 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হবে, যেটার সাথে ফ্ল্যাশ ইনক্লুডেড থাকবে। ফ্রেন্ডস, এই ফোনটা যদি ব্যাটারির কথা বলি তাহলে আপনাকে 3700 এর হিউমাঙ্গাস ব্যাটারি দেওয়া হবে, আর আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 9 পাই এই ফোনটাও আসছে। যদি আমি প্রাইসের কথা বলি তো ইন্ডিয়ান মার্কেট বা বাংলাদেশ মার্কেটের প্রাইসটা আমি এখনো শিওর না, কিন্তু আপনারা এই ফোনটা আপনারা পেয়ে যাচ্ছেন মনে হয় এক্সপেক্টেড যে 519 ইউরোসে এই ফোনটি লঞ্চ হবে আমাদের সেস 2019-এ সোনির তরফ থেকে। ফ্রেন্ডস, লাস্ট ফোন যেটা আমাদের কাছে আছে সেটা হলো সোনি Xperia L3। আর তিনটে ফোনের মধ্যে এটা হতে চলেছে সবচেয়ে বাজেট স্মার্টফোন, আর স্পেক্সটাও অত খারাপ না। এই ফোনে থাকছে আপনাদের 5.7 ইঞ্চের একটা ফুল HD ডিসপ্লে। আর যদি আমি ফোনটির কথা বলি তো বাজেট স্মার্টফোনের মধ্যে সোনি খুব খারাপ জিনিস তো দিচ্ছে না। এখানে আপনার যেটা ক্যামেরা থাকছে সেটা হলো 13+5 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে, আর নেক্সটলি আপনারা যেটা ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন সেটা পাচ্ছেন হলো 8 মেগাপিক্সেলের আপনারা সেলফি ক্যামেরা পাচ্ছেন, যেটা কি খুবই ভালো কথা, কারণ দু সাইডে আপনাদের ফ্ল্যাশ ইনক্লুডেড করা আছে। পারফরমেন্সের কথা বললে এই ফোনটার মধ্যে আপনারা স্ন্যাপড্রাগন 660 বা তার লোয়ার চিপসেট পেতে পারেন, আর র্যাম যেটা আপনাদের 3GB থাকতে পারে। ম্যাচটা একটু ঠিক খাটলো না, কিন্তু তাও মনে হয় পারফরমেন্সের দিক থেকে আপনাদের অত ল্যাগ দেবে না, ঠিকই থাকবে পারফরমেন্স, স্টেবল পারফরমেন্স আপনারা এই ফোনটা দিয়ে এক্সপেক্ট করতে পারেন। ফোনটার মধ্যে থাকবে হলো 3400 mAh এর ব্যাটারি, যেরকম আমি বলে দিয়েছি। কিন্তু আমি একটা জিনিস ভাবছি যে এই তিনটা ফোনের মধ্যে কি সোনি ফাস্ট চার্জিং ইনক্লুড করবে কি না, করলে খুবই ভালো কথা হবে। কিন্তু এই তিনটা ফোনের মধ্যে আপনারা একটা জিনিস কমন পাবেন, সেটা হলো এই তিনটা ফোনের মধ্যে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরগুলো থাকবে সেটা আপনাদের ট্রেডিশনাল যেটা ডুয়াল রিয়ার ক্যামেরাসের নিচে থাকে সেটা হবে না, কিন্তু সাইড ফিঙ্গারপ্রিন্ট থাকবে, যেটা কি খুবই একটা ভালো কথা যে সোনি একটা চেঞ্জ নিয়ে আসছে। এই তিনটি ফোনের রিভিউ এতটুকু। বন্ধুরা, ভালো লাগলে নিশ্চয়ই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে। আর এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।